দেয়াল জুড়ে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য মৃত পশুর মাথার খুলি, হাড্ডি আর শিং। সাধারণ মানুষের কাছে যা দুর্গন্ধময় ফেলনা বর্জ্য, আবার কারো কারো কাছে তা ভয় পাওয়ার মতো বিষয়। কিন্তু এই ভয়ঙ্কর আর পরিত্যক্ত বস্তুগুলোকেই কেউ যদি নিপুণ ভালোবাসায় রূপ দেন, দৃষ্টিনন্দন শিল্পকর্মে, আর ঘরের ভেতরেই বানিয়ে ফেলেন এক রহস্যময় কঙ্কালের সাম্রাজ্য, তাহলে কেমন হবে? বলছি রিপন আলী নামের এমন একজন মানুষের কথা, যিনি গত প্রায় 10 বছর ধরে শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছেন পশুর কাটা মাথা, শিং আর দাঁত। এই 1 পিস 2 পিস মাসে একটা দূরে, 2 মাস 3 মাস পর একটা দূরে, প্রত্যেকদিন পাই তা না। যেগুলা শিং সব আনকমন, দেখতে সুন্দর, সেগুলা প্রত্যেক জায়গাতে আমার নাম্বার দেওয়া আছে। সবাই করলে আমাকে ফোন দেয়, আমি নিয়ে আসি, প্রসেস তখন করি, নাহলে ফ্রিজে রাখি। এই করতে করতে ধরেন আজকে এসে এই পর্যন্ত এসে ঠেকেছি। একটি কিংবা দুটি নয়, একে একে প্রায় শতাধিক গরু, মহিষ, ভেড়া আর ছাগলের মাথা, শিং ও দাঁতের অনন্য এক সংগ্রহশালা গড়ে তুলেছেন তিনি। এখানে আছে মহিষের মাথা, গরু, ছাগল, ভেড়া। ভেড়ার মধ্যে সব বেশিরভাগই গারহল, বকরির মধ্যেও সব বাইরের জাতের, মোষ গরুর মধ্যেও তাই বাইরের জাতের। এই 4 কোয়ালিটির মাথা আছে এখানে মাথা আছে 100 পিস। সংগ্রহের কাজটা মোটেও সহজ ছিল না। শহরের অলিগলি আর কসাইখানা ঘুরে এসব সংগ্রহ করতে হয়েছে তাকে। আর সংগৃহীত এই কাঁচা অংশগুলোকে গন্ধহীন, জীবাণুমুক্ত ও দৃষ্টিনন্দন শোপিসে রূপ দিতে সময় লেগেছে 2 থেকে 6 মাস। এই ভেড়া বকরিগুলা লাগে 1-1.5 মাস, গরু মোষ ছোটগুলা লাগে 2-3 মাস, বড়গুলা 5-6 মাস। হাইস্ট একটা মাথা পিছনে 6 মাস খেটেছি। অবাক করা এই সংগ্রহশালাটি গড়ে উঠেছে রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকায় রিপন আলীর নিজ বাসভবনে। শুরুর দিকে যাকে সবাই নিছক বোকামি ভেবেছিল, দুর্গন্ধ আর ভয়ে পরিবারও মুখ ফিরিয়ে নিয়েছিল, সময়ের ব্যবধানে এখন তারাই রিপন আলীকে সাধুবাদ জানাচ্ছেন। হ্যাঁ, প্রথমে তো বিরক্ত হতো, খুব বিরক্ত হতো, গন্ধ। এই আস্তে 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 যখন দেখছে আনকমন মাথা নিয়ে আসি, দেখায়, বুঝায়, দেখো এগুলো খুব সুন্দর, দেখতে ভালো, এরকম করে বুঝিয়ে বুঝিয়ে মানে ধরেন এতদিন কেটেছে। এখন এই সাজানোর পরে ধরেন বাসাতেও আমার এখন খুশি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম আর লোকমুখে ছড়িয়ে পড়া খবরের সূত্রে এখন দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ছুটে আসছেন রিপন আলীর এই ব্যতিক্রমী সংগ্রহশালা দেখতে। লেগেছে দেখে জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর, জিনিসটার কালার করলে, রং করলে আরো সুন্দর লাগবে। যারা নিবে তারাও অনেক ভালো লাগবে, তাদের বাড়িতেও। আমি চাই যে তারাও নিক, যারা পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, সে পরিশ্রম যেন সফল হোক। এখানে আসছি আমি এই প্রথম, তো ফেসবুকে দেখেছিলাম যে এগুলো নাকি উনি কাজ করেন এগুলো নিয়ে। তো এগুলো ছবিতে বা ফেসবুকে এইসবে দেখেছিলাম, তো ওনার মাধ্যম দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তার মাধ্যম দিয়ে আমি এখানে আসছি। প্রয়োজনীয় ভ্যাট ট্যাক্স পরিশোধ ও আইনি নিয়ম মেনে নিজ হাতে গড়া এই শিল্পকে এখন বাজারজাত করার স্বপ্ন দেখছেন রিপন আলী। আমার ইচ্ছা যে সরকার যদি এখন বলে ভ্যাট ট্যাক্স লাইসেন্স করা লাগবে, তো করব। সরকার একটু সহায়তা চাইছি, আমি জনগণের সহায়তা চাইছি। কারণ দেশের আমি বিভিন্ন জেলা থেকে কালেকশন করব, ডেলিভারি দিব, দেশের বাইরেও যেতে পারে। আমি তো ধরেন এগুলোর বিষয়ে কিছু জানি না, এগুলোর জন্য একটু সরকারের সহায়তা চাই। সরকার যদি বলে লাইসেন্স করা লাগবে, তুমি করবো। বাণিজ্য সফল হোক বা না হোক, মৃত পশুর বর্জ্যকে সুনিপুণ শিল্পে রূপ দেওয়ার যে অদম্য ইচ্ছা তিনি দেখিয়েছেন, তা প্রমাণ করে সদিচ্ছা আর ভালোবাসা থাকলে ফেলনা জিনিসও হয়ে উঠতে পারে অনন্য এক নিদর্শন। হ্যাঁ, ইচ্ছা আমি ধরেন যতদিন বেঁচে থাকবো ততদিন এগুলো ধরুন সুন্দর মাথা পাবো, কালেকশন করব। লোক লিক না লিক, আমার সৌন্দর্যতে এটা আমি শুরু করেছি। আমার বিশ্বাস একদিন এটা মার্কেট আমি পাবো, দেশের মানুষ খুশি হবে, বাইরের মানুষও খুশি হবে।